বন্ধুরা, আগামী পর্বে গল্পের মোড় ঘুরতে চলেছে একেবারে অপ্রত্যাশিতভাবে। রাজুকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি অনুভবের মনের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই আগুন এবার ছড়িয়ে পড়তে চলেছে পুরো চ্যাটার্জি বাড়িতে। এতদিন নিজের কষ্ট চেপে রাখা অনুভব এবার আর চুপ করতে থাকতে পারবে না। অন্যদিকে সুদেবও নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো সরে আসতে রাজি নয়। ফলে দুজনের মুখোমুখি সংঘর্ষ যে ভয়াবহ রূপ নিতে চলেছে তার আভাস মিলবে আগামী পর্বেই। পর্বের শুরুতেই দেখা যায় লাজুর সঙ্গে কথা বলে নিজের ঘরে ফিরে গেলেও অনুভবের চোখে ঘুম নেই। সারা রাত সে শুধু সেই একটা ঘটনায় ভাবতে থাকে। বারবার তার মনে পড়ে যায় লাজুর অসহায় মুখ আর সুদেবের আচরণ। নিজের মুঠো শক্ত করে সে মনে মনে বলে, আর নয়, আজ সবকিছুর একটা শেষ করতে হবে। ভোর হতে অনুভব নিচে নেমে আসে, তার চোখে স্পষ্ট রাগ আর কষ্টের ছাপ। বাড়ির সবাই বুঝতে পারে আজ তার আচরণ অন্য দিনের মতো নয়। ঠিক সেই সময় সুদেবও নিচে এসে দাঁড়ায়। তার মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। সে যেন ইচ্ছে করে অনুভবকে উস্কে দেওয়ার জন্য অপেক্ষা করেছিল। দুজনের চোখাচোখি হতেই পরিবেশ মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায়। অনুভব শান্ত গলায় বলে, গতকাল যা হয়েছে তার জবাব আজ তোমাকে দিতেই হবে। সুদেব ঠোঁটে ব্যঙ্গের হাসি টেনে উত্তর দেয়, জবাব? তুমি কে যে আমি তোমাকে জবাব দেব? এই কথাটা যেন অনুভবের ধৈর্যের শেষ সীমা ভেঙে যায়। সে এক পা সামনে এগিয়ে এসে বলে, কাউকে অসম্মান করার অধিকার তোমার নেই। আর লাজুকে নিয়ে আর একবার এমন আচরণ করলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো না। সুদেব এবার আরো তীক্ষ্ণ স্বরে বলে, তুমি আমাকে থামাবে? আগে নিজের অবস্থানটা বুঝে নাও। এই কথার পর বাড়ির অন্য সদস্যরা দ্রুত সেখানে চলে আসে। সবাই দুজনকে শান্ত করার চেষ্টা করলেও কেউই কারো কথা শুনতে রাজি নয়। লাজুর দৌড়ে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, সে কাঁদতে কাঁদতে বলে, তোমরা দয়া করে থেমে যাও। এই ঝগড়ার জন্য আমি কাউকে হারাতে চাই না। কিন্তু তখন আর পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে নেই। অনুভব দৃঢ়কণ্ঠে বলে, আজ সত্যিটা প্রকাশ করতেই হবে। আর সুদেবর আগে ফিটে পড়ে বলে, যা করার আজই করে দেখাও। দুজনের উত্তপ্ত বাকবিতণ্ডা মুহূর্তের মধ্যে এমন এক পরিস্থিতির দিকে এগোতে থাকে যেখানে সামান্য একটি ভুলও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এরপর কি হবে? লাজু কি শেষ মুহূর্তে দুজনকে থামাতে পারবে, নাকি বহুদিনের জমে থাকা রাগ এবং ভয়াবহ সংঘর্ষের রূপ নেবে? পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। লাজু বারবার দুজনকে শান্ত করার চেষ্টা করলেও কেউই তার কথা শুনতে রাজি নয়। চ্যাটার্জি বাড়ির সবাই আতঙ্ক নিয়ে তাকিয়ে থাকে অনুভব আর সুদেবের দিকে। অনুভব রাগে কাঁপতে কাঁপতে বলে, গতকাল যা করেছো তার কোনো ক্ষমা নেই। একজন মানুষের সম্মান নিয়ে এভাবে তুমি খেলতে পারো না। সুদেব ঠান্ডা গলায় উত্তর দেয়, তুমি যা দেখেছো সেটাই যদি বিশ্বাস করো তাহলে আমার আর কিছু বলার নেই। তবে আমাকে ভয় দেখে কোনো লাভ হবে না। এই কথা শুনে অনুভবের ধৈর্য ভেঙে যায়। সে দ্রুত সুদেবের দিকে এগিয়ে যায়। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বাড়ির সবাই ছুটে এসে এদের আলাদা করার চেষ্টা করলেও উত্তেজনা ক্রমে বাড়তে থাকে। লাজু কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলে, থামো প্লিজ, তোমরা কেউ আর এক ধাপ এগিয়েও না। কিন্তু সেই মুহূর্তে কেউ যেন কারো কথা শুনতে পাচ্ছিল না। সুদেব অনুভবকে উদ্দেশ্য করে বলে, তুমি ভাবছো রাগ দেখিয়ে সব জিতে যাবে? বাস্তব এত সহজ নয়। অনুভব জবাব দেয়, আমি জিততে আসিনি, অন্যায়ের প্রতিবাদ করতেই দাঁড়িয়েছি। দুজনের মধ্যে আবারও তীব্র ধস্তাধস্তি শুরু হয়। ঘরের টেবিল চেয়ার এদিক ওদিক সরে যায়। বাড়ির সদস্যরা ছুটে এসে তাদের আলাদা করার চেষ্টা করতে থাকে। পরিস্থিতি একেবারে বিশৃঙ্খলা হয়ে যায়। রাজু অসহায় চোখে সবকিছু দেখতে থাকে। তার মনে হতে থাকে এই সংঘর্ষ যদি এখনই না থামে তাহলে ভয়াবহ কিছু ঘটতে পারে। ঠিক তখনই সুদেব রাগে অনুভবের দিকে তেড়ে আসে। অনুভব আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায়। দুজনের চোখে তখন শুধু ক্ষোভ আর উত্তেজনা। এক প্রবীণ সদস্য জোরে কথা বলে ওঠেন, আর না, তোমরা থামো। কিন্তু ততক্ষণে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন। ঠিক সেই সংকটময় মুহূর্তে ঘটে যায় এমন একটি ঘটনা যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। রাজু আতঙ্কে চিৎকার করে ওঠে আর বাড়ি জুড়ে নেমে আসেন গভীর নীরবতা। কি ঘটলো সেই মুহূর্তে? অনুভবের ভাগ্যে কি অপেক্ষা করছে? আর সুদেবের একটি সিদ্ধান্ত কিভাবে সবার জীবন বদলে দেবে? ঠিক সেই সংকটময় মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাগ, অভিমান আর উত্তেজনার মধ্যে সুদেব ও অনুভব আবারও একে অপরের মুখোমুখি দাঁড়ায়। রাজু কাঁদতে কাঁদতে দুজনকে থামানোর চেষ্টা করলেও কেউ তার কথা শুনতে রাজি নয়। সুদেব ক্ষোভে বলে, আজ সব হিসাব শেষ করে আমি এখান থেকে যাব। অনুভব দৃঢ় গলায় বলে, অন্যায়ের সামনে আমি কোনোদিন মাথা নত করবো না। পরের মুহূর্তে দুজনের মধ্যে আবার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাড়ির সবাই ছুটে এলেও উত্তেজনার কারণে কেউ তাদের আলাদা করতে পারে না। হঠাৎ এক প্রবল ধাক্কায় অনুভব মেঝেতে পড়ে যায়। ঘরের সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। লাজু ছুটে গিয়ে অনুভবের পাশে বসে কাঁদতে থাকে। সে বারবার অনুভবকে ডেকে বলে, চোখ খোলো প্লিজ, আমার দিকে তাকাও। ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে শোকে ভারী হয়ে ওঠে। উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। সুদেব নিজের কাজে পরিণতি বুঝতে পেরে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখে রাগ মিলিয়ে যে একেবারে সামনে গভীর অনুশোচনার ছাপ। কেউ দ্রুত সাহায্যের জন্য ছুটে যায়। বাড়ির সবাই একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। লাজুর কান্নায় যেন পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। সে কাপা গলায় বলতে থাকে, এই সব কিছু শেষ আমি এখনই এভাবে চাইনি। ঠিক তখনই বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামে। কয়েকজন দ্রুত ভেতরে ঢুকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সবাই বুঝতে পারে এই ঘটনার পর আর আগের মতো কিছুটা থাকবে না। চ্যাটার্জি পরিবারের জীবনে নেমে এসেছে এক নতুন সংকট। অন্যদিকে সুদেব স্তব্ধ হয়ে নিজের ভুলের পরিণতির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারে এক মুহূর্তে রাগ কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু এখন আর সময়কে পিছিয়ে নেওয়ার কোনো উপায় নেই। রাজুর চোখ বেয়ে অজরে জল ঝরতে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই ঘটনার প্রকৃত সত্য সামনে আনবই এবং যে ভুল বোঝাবুঝি থেকে এই বড় বিপর্যয় তৈরি হয়েছে তার শেষ না দেখে সে থামবে না। এরপর গল্পে কোন দিকে মনে নেবে? অনুভবের ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা আছে? সুদেব কি নিজের কাজের ফল থেকে বাঁচতে পারবে? আর লাজুকে এই ভয়াবহ ঘটনার পর নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরও নাটকীয় পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।